নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো দই পরোটা ও টক ঝাল আলুর দম। দই পরোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 2 চামচ সাদা তেল, লবণ তেল দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। ভালো করে ময়দা তেল দিয়ে লবণ দিয়ে এইভাবে মেখে নিতে হবে। ময়দা তেল লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা। চিনি সোডা দিয়ে ময়দা আবার ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি দই। এই বাটির 2 বাটি আমি ময়দা নিয়েছিলাম, তাই জন্য 1 বাটি দই দিয়ে দেব। 2 বাটি ময়দা নিলে 1 বাটি দই দিতে হবে। দই দিয়ে এবার ভালো করে মেখে নেব। ময়দা দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডো 30 মিনিট মতো আমি রেস্টে রেখে দেব। তার জন্য একটা বোল নিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এই সময় আমি ডিনারের জন্য আলুর দম বানিয়ে নেব। আলুর দম বানানোর জন্য মশলা বানিয়ে নেব। তার জন্য 2টো টমেটো নিয়েছি, 7-8টা কাজু নিয়েছি, 4টে শুকনো লঙ্কা, 3টে কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। কড়া গরম করে নিয়েছি। কড়ার মধ্যে আলুর দম বানানোর জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। জিরে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলা ভালো করে নেড়ে নেব 3 মিনিট। মশলা 3 মিনিট নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা আরো 2 মিনিট নেড়ে নেব।
মশলা 2 মিনিট ভালো করে নেড়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। মশলা গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। আলুগুলো মশলার মধ্যে ভালো করে নেড়ে নেব। আলু মশলার সঙ্গে 1 মিনিট নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। গরম জল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আলু দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, ধনেপাতা কুচি, নিরামিষ আলুর দম আমার তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে থাকা মশলা দিয়ে চটজলদি এইভাবে আলুর দম বানিয়ে নেওয়া যাবে। আপনারা এইভাবেই নিরামিষ আলুর দম বাড়িতে থাকা মশলা দিয়ে চটজলদি বানিয়ে নেবেন। এই আলুর দম দিয়ে পরোটা, লুচি খুবই খেতে ভালো লাগবে। আলুর দম নামিয়ে আমি দই পরোটার সঙ্গে পরিবেশন করব। ময়দার ডো 30 মিনিট হয়ে গিয়েছে। এবার ডো থেকে লেচি কেটে পরোটা তৈরি করে নেব। লেচি কেটে নিচ্ছি। লেচির মধ্যে তেল মাখিয়ে নেব। লেচিতে তেল মাখিয়ে এবার বেলে নেব। আপনারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন, আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। পরোটা বেলে নিয়েছি, এবার ভেজে নেব। পরোটা একেবারে পাতলা করে বেলে নিইনি, আবার একেবারে মোটাও নেই, এইভাবে বেলে নিতে হবে। প্রথমে কড়ার মধ্যে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেলে রাখা পরোটা।
ওপর থেকে দিয়ে দিচ্ছি গাজর কুচনো। গাজর আমি গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এইভাবে একটু চেপে চেপে দেব আর হালকা করে তেল ব্রাশ করে দেব। পরোটা এবার উল্টে দেব। আবার এই পিঠেও তেল ব্রাশ করে দেব। আবার একবার উল্টে দিচ্ছি। আবার তেল ব্রাশ করে দিচ্ছি। আর একবার এই পাশে উল্টে ভেজে নেব। দু পিঠ এইভাবে তেল ব্রাশ করে ভালো করে ভেজে নিতে হবে। পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আরও একটা বেলে নিয়ে ভেজে দেখিয়ে দেব। একইভাবে লেচির মধ্যে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে পরোটা বেলে নিচ্ছি। একইভাবে পরোটা বেলে নিয়েছি, এবার ভেজে নেব। কড়ার মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, কুচনো ধনেপাতা, এবার তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নেব। গাজরগুলোকে এইভাবে চেপে চেপে দেব। এবার পরোটা উল্টে দিচ্ছি। পরোটা উল্টে আবার এই পাশে তেল ব্রাশ করে দেব। আবার একবার তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। পরোটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। দই পরোটা, টক ঝাল আলুর দম যদি ভালো হয়ে থাকে তাহলে কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।